বাবাই এ ভাই কি কি এত আর্জেন্ট ডাকলি কেন? এই গাড়ি বেচে দেবো ইমন। কেন গাড়ি বিক্রি করে দিবি কেন? আমার কিডনিতে পাথর ধরা পড়েছে। আজ 1 সপ্তাহ ধরে আমি খুব অসুস্থর ভিতরে আছি। তা কি করতে হবে এখন? অপারেশন করতে হবে। হয় এই গাড়ি বেচতে হবে, না ওই জমি বেচতে হবে। ব্যাংকে যে টাকা রয়েছে ও ডিপোজিট করা রয়েছে, 6 বছরের আগে উঠানো যাচ্ছে না। ভাই কয়েছে এই গাড়ি কিনবে, তাই এই ভাইয়ের কাছে বিক্রি করে দিচ্ছি। আচ্ছা ঠিক আছে, তুই যদি ভালো মনে হয় কর, কিছু লাগলে জানাইস নে। ও ভাই, তাহলে আপনি ভিতর একটু ভালো করে দেখে নেন। শুনলেন তো আমি টাকা লাগবে বলে বিক্রি করে দিচ্ছি। তাছাড়া গাড়িতে কোনো সমস্যা নেই। এ ভাই, হ্যাঁ ইমন। কি অবস্থা শরীরের এখন? ভালো না। কি হইলো হঠাৎ করে তোর? আমি বুঝলাম না কিছু। হঠাৎ করে তোর কিডনিতে পাথর কিভাবে ধরা পড়লো? আর এত জমি সব তুই বিক্রি করে খেয়ে ফেলিস এই কয়দিনের ভিতরে? এই সামান্য কিডনি সমস্যার জন্য এত টাকা লাগে? আরে ভাই, শুধু ওই সমস্যা না, আমার সাথে যে কি হচ্ছে আমি কিছু বুঝতেছি না। আমার সব এলোমেলো হয়ে যাচ্ছে ভাই। আর শুধু আমার টাকা পয়সা না রে, তোর ভাবিরও গয়নাগাটি শেষ হয়ে গেছে ভাই। বাজারে যে ব্যবসা ছিল সব শেষ। ওই দিকে যে লিচু বাগানে বাড়িটা খুঁজছিলাম, তার মনে হয় করা হবে না ভাই। টাকা লাগবে কয়টা? দেখ দিনই ওই জমি সব বাড়িটা বেঁচে দেবো। ওই জমি বিক্রি করলি তুই থাকবিন কোন জায়গায়? তোর তো সম্বল বলতে কিছুই নেই। শুনলাম গরু ছাগলও বিক্রি করে ফেলিস। এ ভাই তুই কি করিস? এ ভাই তুই আমার সত্যি করে একটা কথা কদিন ভাই, তুই আসলে কি কোনো বড় কোনো পাপ করিস? এ ভাই তোর সাথে এরকম কবে ধরে আসছে? আজ থেকে 8 দিন আগে আমি যে নতুন বাড়ি করছি নে, ওই জায়গায় আমাদের গ্রামের ওই যে বাপ মামারা এতিম সুলতান আছে না, ও আসিল জাকাতের টাকা নিতি। তো আমি তো জাকাতের টাকা দিই নে।